বহুদিন পরে আজকে আমরা ভর্তা খাইলাম, তাও আবার আমের সাথে কলা মিশাইয়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করতেছি ভালোই আছে। চলে আসলো আমের সিজন, আর আমের সিজনে কাঁচা আমের ভর্তা না খাইলে কি হয়? আর ওই আমের ভর্তা যদি এলাকার ফুলাবেনের সাথে খাওয়া হয়, তাইলে ওই বিষয়টা তো আরো বেশি ভালো লাগে। আর আজকে এই মুহূর্তে আমাদের পাড়ার যারা আছে বাড়ির মধ্যে, তারা লয়ে আমরা আমের ভর্তা বানাইতেছি, কারণ আজকে আমাদের সবাই ভর্তা খাওয়ার ইচ্ছা থাকছে মনের মধ্যে। আর আমার লগে সাইমন ভাই কাঁচা আম খায়া ওই আমের টকটারা সহ্য করতে পারতেছে না, যে কারণে সাইমন ভাইয়ের মুখটা একটু বেহাতেরা হয়ে রয়েছে আম্মু দেওয়ানোর পরে। মোটামুটি হগুলটি ফুলাবেটা আমরা একে একে হাত মিলাই সবাই আম সুলানির ভিতরে লাগিয়ে গেছি, যাতে অনেক তাড়াতাড়ি ভর্তাটা বানাইতে পারি। যাক, অবশেষে আমাদের আম সুলানির পালা শেষ। আর এই মুহূর্তে হইতাছে আম ফলনিতে আম ফলার পালা। আর এই মুহূর্তে একজন আম ফলতাছে, আর আমরা হগুলটি আমের ভর্তা খাওয়ার প্রিপারেশন লইতাছি মনের ভিতরের দিক দিয়া। ভর্তাটা হয়ে গেলে সবাই হাবলাবলি লাগাই, কারণ ভর্তা জিনিসটা যার লাগলেও সার দেন মনের ইচ্ছা মতো খাইতে ইচ্ছা করে। আর আমের লগে দিয়া দিছে কলা। আর অবশেষে আমাদের আম এবং কলা ফলনি শেষ। আর এই মুহূর্তে লবণময় সবকিছু মিলাইয়া সাইমন ভাই সুন্দর করে আমের ভর্তাটা বানাতে লাইতাছে। আমার তো ভাই এই আমের ভর্তা দেখে জিবলার ভিতরে পানি চলে যাইতাছে। অবশেষে আমাদের ভর্তা বানানো কমপ্লিট। আর এই মুহূর্তে সবাই আমের ভর্তা খাওয়া স্টার্ট করে দিছে। আসলে ভাই ভর্তাটা দেখে মনে হচ্ছে অনেক মজা হইব, এই চিন্তা করে আমিও ভর্তাটা খাওয়ান শুরু করে দিছি। আমের ভর্তা বললা কথা, মুখের ভিতরে দেওয়া মাত্রই মনটা অনেক শান্তি হয়ে গেছে। আর আজকের ভিডিও এখানে শেষ করতেছি, দেখা হইতাছে পরের ভিডিও। আর আপনারা যদি এই আমের ভর্তা লাগে লোকেশন দিয়ে পাঠাই দিব। আল্লাহ হাফেজ।